ফের যশোর রোডে দুর্ঘটনা, গুরুতর জখম 3, ঘাতক ট্রাককে ঘিরে ক্ষোভ স্থানীয়দের। ফের যশোর রোডে পথ দুর্ঘটনায় বেপরোয়া ট্রাকের আঘাতে গুরুতর জখম 3, ট্রাক ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দ্রুত যশোর রোড সম্প্রসারণের দাবি জানান তারা। সরু এবং এই রাস্তার উপরে গাড়ির এতই চাপ, যার কারণে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে। আজকেও তার একটা নমুনা এখানে হলো। এই যে রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে না, এই কারণেই প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে, মানুষের ক্ষতি হয়ে চলেছে। এই রাস্তা যত তাড়াতাড়ি সম্প্রসারণ করা যায়, যত এই রাস্তাকে সুষ্ঠুভাবে গাড়ি চালানোর ব্যবস্থা করা যায়, আমাদের মনে হয় ততই মঙ্গল। আমাদের স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা মনে হয় ততই এই রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো। কেন একটা পথচারী সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না, শুধু অ্যাক্সিডেন্টের ভয়ে। আজকে যে ঘটনা ঘটলো, যে একটা পথচারী সে হেঁটে আসছে বাড়ি থেকে, মোড়ের মাথায় এসেছে, সবে এসেই সে একটা হাসপাতালে যে অ্যাডমিট হতে হলো তাকে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জয়পুর সংলগ্ন যশোর রোডে। ঘটনায় গুরুতর জখমদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছে, এদিন সন্ধ্যায় বনগাঁর দিক থেকে পেট্রোপোলগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয় টোটো চালক, এক যাত্রী সহ এক পথচারী। আসছিল দিক থেকে বর্ডারের দিকে যাচ্ছিল। এবার এখানে তো ন্যাচারালি ভিড় থাকে, এখানে একটা বাজার মতন আমাদের এখানটাতে সবাই দাঁড়িয়েছিল। ড্রাইভার কিনা জানি না, মদ্য অবস্থায় ছিল। গাড়ি এসে ওরা 3 জনকে মেরে দিয়েছে। একজনও তো আশঙ্কাজনক অবস্থায়, প্রদীপ খা আমাদের এই এলাকার, সে তো হসপিটালে ভর্তি, এবং আরও 2 জনা তাদেরও পার উপর দিয়ে সম্ভবত চাকা চলে গেছে। এটা একটা বনগাঁ একটা নিত্য ঘটনা আমাদের এই অ্যাক্সিডেন্ট। আমরা দেখছি যে মানে এমন কোনো সপ্তাহ নেই বা এমন কোনো মাস নেই যে বনগাঁতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। লরির অ্যাক্সিডেন্ট, টোটো অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম যানবাহনের অ্যাক্সিডেন্ট মানুষ একটা নিত্য সঙ্গী হয়ে গেছে। এটা তাদের অবস্থা, এখন তারা হসপিটালাইজ হয়েছে, এখানকার লোক তার হসপিটালে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি বেপরোয়া গতিতে পেট্রোপোলের দিকে যাওয়ার সময় যশোর রোডের ওপরে একটি টোটোতে ধাক্কা মারে এবং এক পথচারীর পায়ের ওপরে চাকা উঠে যায়। টোটোতে থাকা চালক ও যাত্রী গুরুতরভাবে আহত হয়। তড়িঘড়ি তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ট্রাক ও ট্রাক চালককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। বনগাঁ থানার পুলিশ এসে চালক ও ট্রাকটিকে থানাতে নিয়ে যায়। এই ঘটনার পরে স্থানীয়রা দাবি জানান যশোর রোড সম্প্রসারণের। রাস্তা সম্প্রসারণ না হলে এই ঘটনা ঘটতেই থাকবে বলে তারা জানান। বলার সাথে সাথে দেখি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এবার যে দেখলাম যে প্রদীপদার পা এখান থেকে পুরো ফ্র্যাকচার ভেঙে গেল। ওনার কোলে চেয়ারে বসালাম। এবারে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই লয়টা বনগাঁ থেকে বর্ডার যাচ্ছিল। এইবার তাদের যে গাছে একটা মহিলা প্যাসেঞ্জার ছিল, থাকার পরে মহিলার লেগেছে। এবার যে টোটোওয়ালা, তারও পা ফ্র্যাকচার হয়ে গেছে। মানে টোটোতে 2 জন ছিল না, টোটোয় একজন আর প্যাসেঞ্জার একজন ছিল। আর রাস্তাতে একজন যাচ্ছিল, সেই টোটোওয়ালা ওই মেরে দিয়েছে, মানে লরি মেরে দিয়েছে, টোটোওয়ালা সমেত গাড়ি পাল্টে হয়ে গেছে। এবার হলেই দেখলাম যে প্রদীপদার পা ভেঙে গেল। আমাদের রাজমিস্ত্রি কাজ করে, গরিব মানুষ কী করবো। আর তারা কোলে করে তুলে দিলাম, সে হাসপাতালে পাঠিয়ে দিলাম।